সরকারের সাথে যারা থাকে তারাই মব করে। তো সরকার এই মব দিয়েই সরকার হয়তো বা সে টিকে থাকতে চায়। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তাকে বারংবার করে জাতির মাধ্যমে জাতির উদ্দেশ্যে কথা বলার সময় বলছে যে আমি তো সর্বোচ্চ আমি বহিষ্কার করতে পারি, এর বাইরে আমার আর কোনো ক্ষমতা নেই এই মুহূর্তে এই মোমেন্টে। বাট সরকার এটা আইনের অনুশাসন যদি চালু করে তাহলে মানে উল্লেখযোগ্য কিছু ধরপাকড় করলে, উল্লেখযোগ্য কিছু শাস্তি দিলে তাহলে কিন্তু আর এই জিনিসটার আপনার বারবার হয় না, মানুষ কিন্তু সচেতন হয়ে যায়। আপনি খেয়াল করেন স্বরাষ্ট্র উপদেষ্টা যখন রাত ৩টার সময় মিটিং ডেকে বললেন সাংবাদিক সম্মেলনে যে দেশ আগের চেয়ে ভালো আছে, কিন্তু তার রাত ৩টার সময় সাংবাদিক সম্মেলন করার অর্থ কিন্তু বুঝে যাওয়া হলো যে দেশ খুব খারাপ আছে, নইলে রাত ৩টায় তো প্রেস কনফারেন্স করার কথা না। তারপরে কয়েকদিন পরে আপনি দেখেন যখন ধরপাকড় কিছু করলেন ছিনতাইকারী রাস্তার ঢাকার, তারপরে কিন্তু ঈদ ছিল সামনে, ঈদের মধ্যেও কিন্তু ওই তুলনামূলক কিন্তু কিছু কমে গেল। এই যে শাস্তির আওতায় যখন আনবেন তখন কমে যাবে। যে সরকারের সাথে যারা থাকে তারাই মব করে। তো সরকার এই মব দিয়েই সরকার হয়তো বা সে টিকে থাকতে চায়, নইলে সরকার কেন এদেরকে চিহ্নিত করবে না, কেন বিচার করবে না? আমার সন্তান আমি যদি বলি আপনি বিচার করেন, আপনার বিচার করতে সমস্যাটা কোথায়? এরপরে আপনি দেখেন সেনাবাহিনীকে নামানো হয়েছে, অনেক দিন যাবৎ সেনাবাহিনী কিন্তু জরুরি আইনের মধ্যে আছে এবং সেনাবাহিনীকে ইন দ্য মিন টাইম আপনার বেস্ট পাওয়ারও দেওয়া হয়েছে। তাহলে সেনাবাহিনী কেন ওইভাবে যেভাবে করার দরকার সেভাবে কেন পারছে না? নিশ্চয়ই তার উপর এম্বার্গো আছে। এম্বার্গো না থাকলে সেনাবাহিনী তো আর আমার মতো আপনার মতো বলে বলে বেড়াবে না যে আমাকে পারমিশন দেয় নাই। সেনাবাহিনীকে হয়তো এমনভাবে বলা আছে আমরা যাকে বলবো তুমি তাকেই শুধু ধরতে পারবা, নইলে পারবা না, বা আমাদের সঙ্গে আলোচনা করে তুমি ফিল্ডে যাবা। তো এই জিনিসগুলোকে যদি আপনি না বের করতে পারেন এই মবকে কোনোভাবেই থামানো যাবে না।